জয় হিন্দ। আশা করি ভালো আছেন সকলে। তা ইতিমধ্যেই আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে এটা কোনো ক্লাস নয়, ফিজিক্সের কিংবা অঙ্কের আমি ক্লাস নিচ্ছি না, তবে এটা বাকি সবাইকে আমি বলতে চাইছি। আর আমি ফেসবুকে এই সকল ভিডিও ছাড়ি না, কিন্তু এটা প্রয়োজন মনে করলাম ছাড়ার কথা, একটু পলিটিক্যাল স্যাটায়ারও হতে পারে। তাই ভিডিওটা শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি শেষ অবধি দেখবেন। তাই আমি যেটা নিয়ে বলছিলাম যে ইতিমধ্যে রিসেন্টলি হায়দ্রাবাদে আমাদের প্রধানমন্ত্রীর একটি সভা হয়েছিল। সেখানে সেই সভাতে প্রধানমন্ত্রী আমাদের সকল দেশবাসীকে জাস্ট অনুরোধ করেছে যে এই সময় আপনারা সোনা কিনবেন না, পেট্রোলিয়াম বা পেট্রোলিয়ামের ব্যবহার বা গ্যাসের ব্যবহার, এলপিজি গ্যাসের ব্যবহার আপনারা কম করুন, বিদেশে ঘুরতে যাওয়া পারলে বাতিল করুন। তবে প্রধানমন্ত্রী এটা আমাদের কেবল অনুরোধ করেছেন, এমন নয় যে বলেছে যে না পেট্রোল ইউজ করা যাবে না, মোটরসাইকেল চালানো যাবে না। তো সেইটা আমি বলছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে। তা তার আগে বলে রাখি আমি কোনো দলের নই। এই ভিডিওটা বানানোর জন্য বিজেপি আমাকে 1 টাকাও দেয়নি। আমি এটা মনে করছি যে এটা দেশবাসী জানার প্রয়োজন, তার জন্য জানাচ্ছি যে অ্যাকচুয়াল যেটা হয়েছে যে ইসরায়েল আর ইরানের যুদ্ধ আপনারা ভালো অনেকেই জানেন, বলতে গেলে সকলেই জানেন যে যে একটি পরিস্থিতির একটি কী বলে একটি ভয়ানক পরিস্থিতির মধ্যে আমাদের বিশ্ব যাচ্ছে। ইসরায়েল আর মেনলি যুদ্ধটা হচ্ছে ইসরায়েল আর ইরানের। তা ইসরায়েল জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে যে যতদিন না ইরানে ইউরেনিয়াম শেষ হচ্ছে ততদিন ইসরায়েল যুদ্ধ থামাবে না। আসল যুদ্ধটা কিন্তু ইসরায়েলের সাথে ইরানের। আমেরিকা আর ইসরায়েল পরস্পর ভালো বন্ধু, ঠিক আছে। তাই এই সময় আসল অসুবিধাটা হচ্ছে কোথায়, আমাদের যে ভারত আমাদের দেশ, সেটা 80% পেট্রোলিয়াম আমদানি করে কোথা থেকে, ইরান থেকে। তা 80% পেট্রোল যে আমদানি করছে ইরান থেকে, আর ইসরায়েল তো ইরানের সাথে যুদ্ধ থামাবেই না। তা যতগুলো জাহাজ আছে গোটা বিশ্বে, শুধু ভারতের নয়, সব এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেট অফ হরমুজ, ইরানের নিচে স্ট্রেট অফ হরমুজ পার করে আসে। সেই স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোন কোন জাহাজ যাবে না যাবে সেটা ঠিক করে কে, ইরান, ঠিক আছে। আর ইতিমধ্যে কি আমেরিকা জানিয়ে দিয়েছে যে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোনো জাহাজ যদি ইরানকে টোল দিয়ে পাস করে তাহলে আমেরিকার নেভি সেই তৈলবাহী জাহাজের ওপর জাহাজকে ঘেরাও করবে। তার মানে সোজাসুজি আমেরিকার সাথে শত্রুতা। এটা আশা করি বুঝতে পারলেন। তাহলে এখন ভারতে মোদিজি কেন বলছে, ভারতে এমন নয় যে ভারতে তেল শেষ হয়ে গেছে বা তেল শেষ হয়ে যাবে। আমাদের ভারতের কাছে ক্রুড অয়েল রিজার্ভ আছে কত, 60 দিনের। যদি অ্যাকচুয়ালি তো এখনও আমদানি বন্ধ হয় না, ইম্পোর্ট তো বন্ধ হয় নাই। ইম্পোর্ট যেটুকু হচ্ছে রাশিয়া থেকে, কিংবা ভারত কয়েকদিন আগে চুক্তি করেছিল বিশ্বের সব দেশের সাথে, সব দেশে যে কোনো দেশের কাছ থেকেই তেল আমদানি করতে পারে। তো এখন তো ইরানের কাছ থেকে পারছে না, এখন জাহাজগুলো স্ট্রেট অফ হরমুজ পার হচ্ছে না। তাহলে আমাদের কি রাশিয়ার কাছ থেকে তো বাকি 20% তেল আসছে। তাই প্রধানমন্ত্রী কেবল এই জিনিসটা বলেছে যে যতটা পারি আমরা নিজেদের মতো করে তেলের সাশ্রয় করার চেষ্টা করি। এমনকি সেটা প্রধানমন্ত্রী আপনাদেরকে বলেছে, সেটা আমিও আপনাদেরকে বলছি যে এটা জিওপলিটিক্যাল কারণ, মোদিজির পার্সোনাল কোনো কারণ নয়, ঠিক আছে। আর তেমনি শুধু যে আমি ভিডিও বানিয়ে বলছি তা নয়, এমনকি আমি নিজেও
মোটরসাইকেল বাইক, বাবা আমার তো নিজের বাইক নেই, আমার বাবার বাইক ছিল, সে বাবার বাইক আছে, ওটা এখন ঘরে রাখা আছে, চালায় না। আমার বাবা নিজেও এখন চালায় না, আমিও চালাই না। এখন যদি কেউ পাড়ায় বেরোতে দেখে আমাকে, সাইকেল নিয়ে বেরোচ্ছি, ঠিক আছে। তেমনি আপনাদেরও বলছি, আপনারা যতটা সম্ভব প্রয়াস করুন। কিছু কিছু ব্যক্তি আছে যে না, মানে সরকারকে পছন্দ করে না বলে সরকার যা বলবে তাই অমান্য করতে হবে, সেটা করতে বারণ করছি। হ্যাঁ, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, সরকার ভুল করে থাকলে, ভুল কিছু বলে থাকলে আপনার প্রতিবাদ অবশ্যই করুন, সরকারের প্রতিবাদ করুন, কিন্তু খেয়াল রাখবেন যাতে এই সরকারের প্রতিবাদ করতে গিয়ে আপনারা দেশের বিরোধিতা না করে ফেলেন, দেশের ক্ষতি না করে ফেলেন, সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই করুন সরকারের প্রতিবাদ, কেন করবেন না? সরকার সব কাজ ঠিকঠাক করে না। তো এটা বলার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। এটা তো গেল পেট্রোলিয়ামের কথা। এবার সোনা কী জন্য আমরা কিনবো না? সোনা কী জন্য প্রধানমন্ত্রী বারণ করছে কিনতে? কারণ সোনাও 98% আমরা আমদানি করি বিদেশ থেকে। এই সময় আমাদের মানে ভারতের উচিত নয় অন্য ডলারে ট্রেডিং করা কিংবা অন্য বিদেশি মুদ্রায় ট্রেডিং করা। এই জন্য বারণ করছে। ঠিক একই কারণে বিদেশে ভ্রমণটাও প্রধানমন্ত্রী বলছে স্থগিত রাখুন আপাতত 1 বছরের জন্য। তাই এই মেসেজটা দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। তার জন্য আর সবাইকে অনুরোধ রাখছি যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেই খবরটা আপনারা রাখুন, ঠিক আমি যেভাবে রাখছি। বেশি ইংলিশ নিউজ পেপার পড়তে হবে না, বেশ ইউটিউবে বেশ কয়েকটা চ্যানেল আছে, দেখবেন। আমি যেমন নাম করে দিচ্ছি, স্টাডি আইকিউ আইএস, স্টাডি আইকিউ IAS দেখুন, অথবা আপনারা খান স্যারের ভিডিও দেখতে পারেন, খান জিএস রিসার্চ সেন্টার। অথবা এই দুটো ঠিক আছে, হিন্দিতে খবর দেয়, কিংবা এই স্টাডি আইকিউ আইএসের যেটা বললাম, এরা অনেকটা হাই লেভেলের, মোট কথা ইউপিএসসি লেভেলের ওরা প্রিপারেশান করা হয়েছে, ইউপিএসসি প্রিলিমস বা মেন্সের জন্য প্রিপারেশান করে, কারেন্ট অ্যাফেয়ার্সের। তাহলে এই দুটো তো গেল, খান স্যার আপনারা সবাই চেনেন। আর একটা বলে রাখছি আমি, খুবই সহজে বলছি, খুবই মিষ্ট ভাষায় এবং আস্তে আস্তে বোঝায় স্কিল বাংলা। এই চ্যানেলটিকেও আপনারা দেখতে পারেন, স্কিল বাংলা, ঠিক আছে, স্কিল বাংলা। এটা মূলত আড্ডা 247 বলে একটা চ্যানেল আছে, আপনারা সবাই জানেন, যে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান দেয়, তাদেরই চ্যানেল স্কিল বাংলা। জিও পলিটিক্সের ভিডিও দেয়, খুব বাংলায় বোঝায়, আমিও দেখি, খুবই নিখুঁতভাবে আস্তে আস্তে বাংলা ভাষায় বোঝায়, ঠিক আছে। এই চ্যানেলগুলো পড়াশোনার চ্যানেল, এগুলো ফলো করে আপনারা সঠিক তথ্য জানুন, সঠিক তথ্য জেনে নিজে বিচার করুন যে সরকার কোন কাজটা ঠিক করছে, কোন কাজটা ভুল করছে, নিজে বিচার করুন, ঠিক আছে। আর একটা কথা বলে রাখছি, সেরকম কোনো আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, ভিউ পাওয়ার জন্য হয়তো কোনো সরকারের বিরোধিতা করলো বা কোনো সরকারের বেশি প্রশংসা করে দিল, সেরকম কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো না করাই ভালো। তারা দেয় অর্ধসত্য খবর, আর অর্ধসত্য খবর অসত্য খবরের থেকেও বেশি ক্ষতিকারক। আমাদের নাম করে বলে দিচ্ছি আপনাদের, ধ্রুব রাঠি এর চ্যানেল দেখবেন না। যদি এসে থাকে আপনার হোম পেজে, রিপোর্ট মারুন, দেখবেন না, অর্ধসত্য কথা বলে। স্টাডি আইকিউ আইএস আছে, খান জিএস, খান স্যারের চ্যানেল। অনেকে বলে খান স্যার অ্যান্টি মোদি, আমার মনে হয় না অ্যান্টি মোদি নাকি। স্কিল বাংলা ফলো করতে পারেন, এটা কোনো প্রোপাগান্ডাওয়ালা চ্যানেল, বিজেপির চ্যানেল এগুলো নয়, এগুলো পড়াশোনার চ্যানেল, এইগুলো আপনারা দেখতে পারেন। এর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে এক্ষুনি আনসাবস্ক্রাইব করুন, আর ভিডিও এলেই রিপোর্ট মারুন। রিপোর্ট কীভাবে মারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি।